হাই ফ্রেন্ডস, আমরা এখন এসে পড়েছি টাঙ্গাইলের গোপালপুরের 201 গম্বুজ মসজিদে। আমরা বন্ধুরা ঢাকা থেকে প্রথমে টাঙ্গাইল জমিদার বাড়ি মহেরা, সেখান থেকে টাঙ্গাইল গোপালপুর 201 গম্বুজ মসজিদে বেড়াতে এসেছি এবং জুম্মার নামাজ আদায় করতে এসেছি। এটা মসজিদের প্রবেশদ্বার। বিশ্ব ঐতিহ্যের অন্যতম নিদর্শন হয়ে উঠেছে টাঙ্গাইলের গোপালপুরের 201 গম্বুজ মসজিদ। এখন আমরা দেখতে পাচ্ছি নির্মাণের অপরূপ সৌন্দর্য। আর এই যে ডান পাশে এটা হচ্ছে অজুখানাটাও এত সুন্দর করে করা হয়েছে। এখানে এসে দামি পাথর এবং গোল্ডেন কালারের ডিজাইন। এখান থেকে সামনে কিছু দূর আগানোর পরে আপনাদের এখানে হচ্ছে টয়লেট, মহিলা পুরুষ আলাদা আলাদা ব্যবস্থা আছে। এখানে আপনাদের কোনো সমস্যা হবে না। এখানে মহিলাদের জন্য নামাজের স্থান এইটা। এখানে মহিলারা পর্দা সহকারে নামাজ আদায় করতে পারবে। সব থেকে ভালো একটা বিষয় যেটা হচ্ছে এই মসজিদটার সাথেই একটা নদী, জিনাই নদীর তীরে এটা অবস্থিত। এই পাশে নদীটা, এটা হচ্ছে মসজিদের ভিতরে জুম্মার নামাজের প্রস্তুতি চলছে। সবাই নামাজ আদায় করবে এবং নামাজের প্রস্তুতি নিচ্ছে। ভিতরে গম্বুজের স্ট্রাকচারগুলো, মসজিদের ভিতরে খুতবার প্রস্তুতি হচ্ছে। এটা হচ্ছে মিনারের বড় যে মিনারটা, সেইটা। এটার পাশে পিতলে খোদাই করা আল্লাহর 99 নাম আছে এবং এটা সত্যি সুন্দর। 5 টন পিতল এই মসজিদে খরচ করা হয়েছে। সামনে মাঝে একটু পরে খুতবা শুরু হবে। খুতবার আগে বক্তব্য। এখানে প্রতি সপ্তাহে দেশের বিভিন্ন স্থান থেকে মুফতি এবং আলেমরা এসে এখানে জুম্মার নামাজ পড়িয়ে থাকেন এবং দেশের স্বনামধন্য ইমাম সারা দেশ থেকে এসে শুক্রবারে জুম্মার নামাজ এই মসজিদে পড়ান। আজ আমরাও সেরকম এক ব্যক্তিকে পেয়েছি। এখানে খুব সুন্দরভাবে সুন্দর পরিবেশে সবাই নামাজ আদায় করে। সত্যি কথা বলতে এর ভিতরের পরিবেশটাই অত্যন্ত সুন্দর এবং নির্মল। সবাই ভালো থাকবেন। পরের ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।